এমন একটি দুয়ার কথা বলবো, পড়তে পড়তেই সুসংবাদ পাবেন। এই তিনটি দোয়া যদি নিয়মিত আপনি পাঠ করতে পারেন, তাহলে টাকার ব্যবস্থা হয়ে যাবে ইনশাআল্লাহ। তো প্রিয় ভাই, আমি যে তিনটি দোয়ার কথা বলবো খুবই সহজ এবং ছোট। তো প্রথমে আপনাকে বলবো যে দোয়া আপনার তখনই কবুল হবে যখন আপনি সব দিক থেকে পবিত্র হতে পারবেন। মানে পবিত্র না হতে গেলে আপনার দোয়া কিন্তু কবুল হবে না। গুনাহ থেকে পবিত্র, আপনার খারাপ কাজ, খারাপ কর্ম, খারাপ মন থেকে আপনাকে পবিত্র হতে হবে। এক কথায় আপনার খাবার, আপনার পোশাক সব কিছু কিন্তু পবিত্র লাগবে। আর আপনাকে মোত্তাকি হতে হবে। আর তাড়াহুড়া কিন্তু করলে চলবে না। তো দোয়া কবুলের জন্য এটি কিন্তু মাথায় রাখবেন। আর দুরূদ শরীফ পাঠ করতে মিস করবেন না। তো প্রথম যে দোয়াটির কথা বলবো, এটি আমার কোনো ব্যক্তিগত দোয়ার কথা বলবো না। বুখারী শরীফ ৬৩৪৪ দোয়াটি হলো, আল্লাহুম্মা আকসির মালি ওয়া ওয়ালাদি ওয়া বারিকলি ফিমা আতাইতানি। আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, আমার মা বললেন, হে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আনাস আপনারই খাদিম, আপনি তার জন্যে দোয়া করুন। নবীজি তখন দোয়াটি করেছিলেন, আল্লাহুম্মা আকসির মালাহু ওয়ালাদাহু ওয়া বারিক লাহু ফিমা আতাইতাহু। তো আপনি এইভাবে দোয়াটি পাঠ করবেন নিজের জন্য, আল্লাহুম্মা আকসির মালি ওয়া ওয়ালাদি ওয়া বারিকলি ফিমা আতাইতানি। এর অর্থ হলো, হে আল্লাহ, আমাকে বেশি করে সম্পদ সন্তান দিন এবং আমার রিজিকে, আমার সম্পদে, আমার রোজগারে তুমি বরকত দাও। তো এই দোয়া আপনি পাঠ করবেন। ২ নম্বর যে দোয়ার কথা বলবো, এই দোয়াটি সকাল বিকাল আপনি পাঠ করবেন। আল্লাহুম্মা ইন্নি আউযুবিকা মিনাল কুফরি ওয়াল ফাকরি, আল্লাহুম্মা ইন্নি আউযুবিকা মিন আযাবিল কবরি লা ইলাহা ইল্লা আনতা। অর্থ হলো, হে আল্লাহ, আমি তোমার কাছে আশ্রয় চাই অবাধ্যতা ও দারিদ্রতা থেকে। হে আল্লাহ, আমি তোমার কাছে আশ্রয় চাই কবরের শাস্তি থেকে। তুমি ছাড়া সত্য কোনো মাবুদ নেই। আবু দাউদ শরীফ ৫০৯০ নম্বর হাদিস। তো প্রিয় ভাই, এই দোয়াটি আপনি পাঠ করবেন। ৩ নম্বর যে দোয়াটির কথা বলবো, সে দোয়াটি হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুশ্চিন্তাগ্রস্ত হলে এই দোয়াটি শিখিয়ে দিয়েছেন। দুশ্চিন্তাগ্রস্ত ব্যক্তির দোয়া হলো, আল্লাহুম্মা রহমাতাকা আরজু ফালা তাকিলনি ইলা নাফসি তারফাতা আইনিন ওয়াসলিহলি শানি কুল্লাহু লা ইলাহা ইল্লা আনতা। তো এই দোয়াটি আবু দাউদ শরীফ ৫০৯০ নম্বর হাদিস। এই ৩টি দোয়া আপনি পাঠ করবেন। আর আজানের পরে হাত উঠিয়ে দোয়া করবেন। আপনার যে প্রয়োজন আছে সেই প্রয়োজনের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ২ হাত উঠিয়ে মুনাজাতের মাধ্যমে আপনি বলবেন। যদি আপনার দোয়া কবুল হয় আর আমল করতে পারেন এই ৩টি দোয়ার, তাহলে টাকার ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন ইনশাআল্লাহ করে দিবেন, যদি আপনি মোত্তাকি হতে পারেন। তো প্রিয় ভাই, এভাবে একবার আমল তো করে দেখুন, ফলাফল ইনশাআল্লাহ পাবেন। আর দুরূদ শরীফ যে প্রথমে বলেছি, দোয়া যখনই করবেন দুরূদ শরীফ কিন্তু পাঠ করবেন। দুরূদ শরীফ না পাঠ করতে গেলে দোয়া কবুল হবে না।